কাজেই বন্ধুগণ অপেক্ষা করুন, অপেক্ষা করুন, কয়েক মাসের মধ্যে এই রাজ্যের বিজেপি আড়াআড়িভাবে ভেঙে যাবে, এই সরকার থাকবে না। এখন কার দরকার? কুবাগরা, মহারাষ্ট্র। ওরা মহারাষ্ট্র বলতে অস্বীকার করে। এই মাটি হচ্ছে মহারাজের। বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেঘলিবন বাগানে ত্রিপুরা মথার উদ্যোগে যে যোগদান সভা, এই সভার মাননীয় সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় বিশ্বকেতু দেববর্মা মহোদয়, এলাকার আমাদের ত্রিপুরা মথার নেতা অরুণ মজুমদার, সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা সহ এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, মেঘলিবন ভিলেজ কমিটির চেয়ারম্যান, আমাদের মহিলা নেত্রী সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আবার আপনাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার। 2018 সাল থেকে আমরা এখানে দেখেছি যে একটা সরকার চলছে, যে সরকার মানুষকে কথা দিচ্ছে, কথা রাখতে পারে না, যে সরকার নির্বাচনে আগে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যে সরকার আমাদেরকে বলেছিল 2018 সালে যে আমরা সরকার যদি আসতে পারি তাহলে আমরা বছরে 50,000 বেকারদেরকে চাকরি দেওয়ার কথা বলেছিল, যে সরকার আমাদেরকে বলেছিল, আমাদের বিধায়ক মহোদয় বলেছেন আমাদের এই রাজ্যের শ্রমিকদের রেগা থেকে শুরু করে যারা চা বাগিচাতে যারা কাজ করেন শ্রমিক, তাদের মজুরি এবং তাদের ভাতা বাড়িয়ে দেবে, 340 টাকা করে দেবে। ওরা বলেছিল আমরা জিনিসের দাম কমিয়ে দেব। 2014 সালের আগে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল আমরা পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেব, আমরা জিনিসের দাম কমিয়ে দেব, সমস্ত পরিবারকে বিনামূল্যে রেশন, বিনামূল্যে গম মানে আটা, বিভিন্নভাবে তারা রেশন সবের মাধ্যমে দেওয়ার কথা বলেছিল। আজ কোথায়? দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে। আজকে বাজারে যদি যান 35 থেকে 40 টাকা খোলা বাজারে রেশনের, খোলা বাজারে চালের দাম। কোথায় সেই বিপিএল এর ডাবল রেশন? দ্বিগুণ করে রেশন দেওয়ার কথা ছিল না, দেই নাই, বরঞ্চ আরো কমছে, আরো কমবে। 5 বছর পেরিয়ে যাচ্ছে, আবার সরকার আসছে, মানুষ আর সহ্য করে না। সহ্যের একটা সীমা আছে বন্ধুগণ। কর্মচারীদেরকে ঠকাচ্ছে, বেকারদেরকে ঠকাচ্ছে, শ্রমিকদেরকে ঠকাচ্ছে, চা শ্রমিকদের ঠকাচ্ছে, গ্রামের মানুষকে ঠকাচ্ছে। ওরা দুর্নীতির কথা বলেছিল। 25 বছরের বামফ্রন্ট সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতিকে তারা তন্ময় কি বলেছিল, তারা তদন্ত